নমস্কার। আজকে আমার যে বিষয়টা নিয়ে বলতে ভালো লাগছে সেটা হলো নাস্তিক নাস্তিক্যবাদ। একটা সময় ছিল যখন তন্ত্রমন্ত্রের পেছনে দৌড়োদৌড়ি করেছি। তন্ত্রমন্ত্র নিয়ে কিছুটা অভিজ্ঞতাও আছে, কিন্তু ক্রমশ বুঝতে পেরেছি বিষয়টার মধ্যে সত্যতা নেই। আস্তে আস্তে নাস্তিক্যবাদ আমাকে প্রভাবিত করেছে। চারুবাক চারবাক বিস্ময়ে নির্বাক প্রকৃতির রূপ গুণ দেখে বলে, মাগো কেন মিছে অজানা বিধির পিছে তাপসেরা বৃথা ঘুরে মরে। বিশ্বাসে অনুমানে জ্ঞানে আর বিজ্ঞানে কি পেয়েছে পরমেশ্বরে? প্রশ্নটা সেখানেই। আর নাস্তিকদের একটা সুবিধে হলো যে এরা আস্তিকদের জোর করে না নাস্তিক হওয়ার জন্যে, কিন্তু আস্তিকেরা ভীষণভাবে জোর করে। ওই কলমচির খাতাটা নিলাম, ভীষণভাবে জোর করে তাদের মতবাদে বিশ্বাস করার জন্য। অদ্ভুত একটা মানসিকতা। নাস্তিকতা এমন একটা দর্শন যেখানে ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব স্বীকার করা হয় না। আমরা মহাবিশ্বের ব্যাখ্যা যুক্তি বিজ্ঞান ও প্রাকৃতিক নিয়মের মধ্যে দিই বা ভাবতে চেষ্টা করি। নাস্তিকতা যুক্তিবাদ ও প্রমাণ ভিত্তিক চিন্তার উপর নির্ভরশীল। এটি কোনো ধর্ম নয়, বরং ধর্মের বিপরীত একটি অবস্থান। আমরা কখনোই বলি না যে আপনি নাস্তিক হন। নাস্তিকেরা কিন্তু সমস্ত সময় প্রচণ্ড চাপ দেয় তাদের মতবাদ। হ্যাঁ, আছে ঈশ্বর, কেন নেই, মানতে হবে তোমাকে, এরকম একটা চাপ দেয়। নাস্তিক মানে হচ্ছে ন অস্তি ইক, ন নমর্থক, প্রয়োজন নেই, অস্তি অস্তিত্ব, ভৌত জগৎ প্রকৃতি। এই যে প্রাচীন বৈদিক যুগে যারা বেদ মানত না তাদের নাস্তিক বলা হতো। ন, যার অস্তিত্ব নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা একটা তো অদ্ভুত অদেখা জিনিসকে কেন মানব? কেউ দেখেনি, কেউ কখনো কোনো সময় দেখেনি। আর দেখেনি নাস্তিকতা আমরা কিন্তু তবুও নাস্তিকেরা বলে না যে ঈশ্বর নেই। নাস্তিকেরা নাস্তিকতা বিষয়টা আসে যুক্তিবাদ থেকে। এটি কোনো ধর্ম নয়, উপরন্তু প্রাতিষ্ঠানিক ধর্মের মৌলিক যে দাবি অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব, তাতে অবিশ্বাস করা। আচ্ছা ভাবুন তো, কোনো সুস্থ লোক ভাবতে পারবে যে আকাশে একটা বিরাট স্থান আছে, সেখানে দেবতারা স্বর্গের মধ্যে বাস করেন, স্বর্গ বলে একটা জায়গা আছে, সেখানে ইন্দ্র সারাদিন বসে বসে নাচ দেখেন? হয় নাকি এগুলো? সেই তারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, আমরা সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছি সেই এক অদেখা। তাহলে কত বড় একটা মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার এত লোকের ভাগ্য নিয়ন্ত্রিত করতে গেলে, এত লোকের সব কিছু ঠিকঠাক করতে গেলে। ফাইল মেনটেন করতে হবে রীতিমতো, নইলে এই পৃথিবীতে, ভারতবর্ষেই তো 140 কোটি লোক, তাদের সবাইয়ের সব কিছু ঠিকঠাক হচ্ছে। নাস্তিক্য বলে না ঈশ্বর নেই, আমরা বলছি না। নাস্তিকতার দাবি মানব সভ্যতার ইতিহাসে ঈশ্বর আছে বা কোনো অলৌকিক শক্তি আছে তার উপযুক্ত তথ্য প্রমাণ নেই, এবং যেহেতু কোনো প্রমাণ নেই তাই ঈশ্বরের দাবিকে নাস্তিকবাদ বাতিল করে। আজকে যদি ঈশ্বরের এই এই যে তথ্য প্রমাণ দিয়ে এটা যদি প্রমাণ করা যেতে পারে যে হ্যাঁ আছে ঈশ্বর, কেউ কোনোদিন কোথাও প্রমাণ দিতে পারেনি, না আলোচনায়, না বাস্তবে। সবাই যে যার মতো করে দেখেছে। যারা দেখেছেন বলে ক্লেম করেন ঈশ্বর, যারা মানে ধর্মগুরু, যারা কি বলবো প্রফেট, জানি না প্রফেট তো হয় কিনা আমি তাও জানি না, তো তারা কেউ কোনোদিন কিন্তু দেখেননি কেউ। সকলেই আমি যে কোনো জিনিস, সেটা যত দুষ্প্রাপ্য জিনিসই হোক, সেটা মানুষ একজন আরেকজন যদি থাকে, সেটা পৃথিবীতে এক্সিস্ট করে, তাহলে একজন আরেকজনকে দেখাতে পারবে।
পারবে। আর যেটা এক্সিস্ট করে না সেটা কোনো মতেই দেখানো যাবে না। কোনো মতেই দেখানো যাবে না। প্রার্থনা, ঈশ্বর প্রার্থনা করলে শোনে। নূপুরের পায়ের ধ্বনি তিনি শুনতে পান। ভালো কথা। যখন আরজি করের ওই মেয়েটি নাম, আমাদের দেশে আবার যিনি অপমানিতা হন তার নাম করা বারণ, কেন জানি না, কারণ তিনি তো দোষ করেননি। তো সেই মেয়েটি তখন যখন চিৎকার করে বলেছিল, মা বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা, শুনেছিল কেউ? কেউ শোনেনি। পশু শক্তির জয় হয়েছিল। তাহলে সেখানে ওই একটা ওই না দেখা পুনর্জন্মের ঘাড়ে চাপিয়ে দেবে, রাজি নই। তবে ঈশ্বর কোনো প্রমাণ যদি অন্ধবিশ্বাস, এই এক শব্দ অন্ধবিশ্বাস, হ্যাঁ মশাই, বিশ্বাস আবার অন্ধ আর চৌকোলা কি? শ্রীরামকৃষ্ণ এই কথাটা ভালো বলেছিলেন যে অন্ধবিশ্বাস হয় না, চৌকোলা বিশ্বাস হয় না। চোখ ফুটলেই জ্ঞান, নইলে অন্ধ। অন্ধবিশ্বাস যদি দেখাতে পারে ঈশ্বর মানতে আপত্তি নেই। আমাদের যদি কেউ দেখিয়ে দিতে পারে, যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, যদি আমাদের দেখাতে পারে যে এই দেখো ঈশ্বর, তাহলে আমরা নিশ্চয়ই স্বীকার করব। তার কোনো কর্মকাণ্ড তো অন্তত দেখাতে পারবে। সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই অত্যাচারীর খর্গ কৃপাণ ভীমরণ ভূমের অনিবে না, সব সময় সে ভীমরণই করে গেছে ভূমিতে। কিন্তু সমস্যা এই যে যুক্তিহীন বিশ্বাস যাচাই করা যায় না। যাচাই করতে পারবেন না। কোনো সাধু সন্ন্যাসীকে যাচাই করতে চেলা চামুন্ডা ঠেঙিয়ে শেষ করে দেবে। তাই ঈশ্বর বিশ্বাসকে খারাপ কাজে লাগাবার সম্ভাবনা বেশি, এবং সেটাই হয়। সেটাই হয়। আস্তিকেরা যুক্তি প্রমাণহীন একটি বিশ্বাসের দোহাই দিয়ে ধর্মের নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন হয়েছে, হত্যা করা হয়েছে, নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে। সাম্প্রদায়িক একটা প্রতিশোধের জায়গা, প্রতিশোধ পরায়ণ, তোষামোদ প্রিয়, লোভী ধর্মগুরুরা তাদের বিরুদ্ধে যারা গেছে তাদেরই হত্যা করেছেন। এই হলো নাস্তিকদের চরিত্র। আর যে প্রাচীনকালে সামন্ত প্রভুরা শুধু নিজেদের উপাসনা এবং তোষামোদ না পেলে তারা রেগে যেত, ঈশ্বর দেখুন ঠিক সেইভাবে সৃষ্টি করা হয়েছে। কি প্রচণ্ডভাবে ঈশ্বর তোষামোদ প্রিয়। ষড়রিপুর ঈশ্বরের মধ্যে দেওয়া হয়েছে। মহাকাব্যগুলো দেখুন, সেইখানে মুনি ঋষিরা একটুতেই রেগে গিয়ে অভিশাপ দেন, অথচ তারা সংযমের সাধনা করেছেন। সম দম নিয়ম ইত্যাদি প্রভৃতি যোগ সাধনা করে লাভ কী হলো না, দুর্বাসা কথায় কথায় রেগে গিয়ে অভিশাপ দেন। তাহলে তার এই যে 6টা রিপু, কাম, ক্রোধ, কাম, লালসা, এই লালসা ইন্দ্রের ভেতরে প্রচণ্ড আমরা দেখি। বৈদিক ইন্দ্রের ভেতরে দেখি না, কিন্তু আমরা ওই পৌরাণিক ইন্দ্রের ভেতরে প্রচণ্ড পরিমাণে দেখি। ক্রোধ তো রেগেই আছে সবসময়, এই দিল বলে অভিশাপ। লোভ, হিরণ্যকশিপুর স্ত্রী, লোভের ব্যাপারটা আমরা জানি। স্বর্গের রাজা হব, লোভ। মদ, অহংকার, আমাকে ভজনা করো, আমি সব। মোহ, মায়া, বিভ্রান্তি, মাৎসর্য সবই তাদের মধ্যে রয়েছে। তাহলে এইসব কাহিনী শুনতে শুনতে এক ধরনের বিশ্বাস গড়ে ওঠে আর হিংস্র করে তোলে মানুষকে, এবং মানুষ সেই হিংস্রতার বশবর্তী হয়ে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়, যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। ধর্মটা এমন জিনিস, অথচ দায়িত্ব নিয়ে বলছি, আজ অবধি কেউ সেটা দেখেনি, আজ অবধি কেউ ঈশ্বরকে দেখেনি, আজ অবধি ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে কেউ প্রমাণ করতে পারেনি। যারা বলেছেন বুকের মধ্যে যখন ঈশ্বরের অদর্শনে গামছা নিংড়ানোর মতো করে তখন ঈশ্বর এসে দেখা দেন, সন্তান যখন অসময়ে মৃত্যুবরণ করে তখন মায়ের বুকের ভেতর কি গামছা নিংড়ানোর মতো করে আকুতি হয় না? অবশ্যই হয়। কিন্তু কোনো ঈশ্বর কোনো সাহায্য করে না। অভয়ের মৃত্যুকালীন চিৎকার কোনো ঈশ্বর শুনেছিলেন? কোনো ঈশ্বর শোনেননি, কারণ নেই কেউ শোনবার মতো। সমস্তটাই একটা ছলনা, কাব্য। আমরা কাব্যগুলোকে ধর্মগ্রন্থ বলেছি, মহাকাব্যকেও তাই করেছি। সেই জন্যে আমরা নাস্তিকেরা কখনো বলি না যে ঈশ্বর নেই বা কিছু। আমরা সব সময় বলি তোমরা প্রমাণ দাও, আমরা সানন্দে মেনে নেব, সানন্দে বিশ্বাস করব। কারণ ঈশ্বর তো একটা লাঠি, ওই লাঠিটা হাতে থাকলে ভরসা করা যায়, যার কেউ নেই তার ভগবান আছে, এই বলে দীর্ঘশ্বাসটা অন্তত ফেলা যায়। তা লাঠিটা দাও, আমরা বিশ্বাস করব। একটা সামান্য ন্যূনতম প্রমাণ অন্তত রাখো। কোথাও তো নেই, কোথাও নেই।
কাম্পুচিয়াতে পলপত সরকার যখন 4.5 লক্ষ লোককে পিটিয়ে মেরেছিল, তারা আর্তনাদ করেনি? তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি বাঁচাও বলে? না, না, পুনর্জন্ম দিয়ে সলভ করা যাবে না। তাহলে এইখানে আমরা কোথাও বিবেকানন্দ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, শিবের সংসারে এত অশিবের লীলা কেন? তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা নাইবা করলাম। ঠিক আছে? কারোর মনে আঘাত দেবার জন্য এই আলোচনা করিনি। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি নিজেকে 100 ভাগ নাস্তিক বলে ভাবতে ভালোবাসি। নমস্কার।